নাম কি আপনার? ইউসুফ। কি সমস্যা আপনার? এই ধানের কাজ করতে যায় ভিতরে ধান ঢুকে গেছে মনে হয়। ভিতরে ধান ঢুকছে? কবে ঢুকছে এটা? কালকে। কালকে। তো কি করছিলেন ধান ঢুকে গেল? ওই যে ধানের কাজ করি, ধান বাইরে যাই, ধান বাইরে দিছিলেন? ধান হ্যাঁ। বাইরে দিয়েছিলাম, হঠাৎ করে ঢুকে গেছে। এখন কি কোনো ব্যথা আছে এখানে? ব্যথা আছে কোনখানে এটা? এখানে। এখানে না? তাহলে আপনার এই কানটা আমি দেখবো, হ্যাঁ, লাইট দিয়ে। আচ্ছা। ব্যথা ব্যথা পাবেন না, অসুবিধা নাই। তো আপনার কানে তো একটা ধান আছে আর কি, একটা ধান নেই ঢুকে গেছে। তো ভাগ্য ভালো যে এখনও পর্দায় লাগে নাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপনার ধানটি বের করব, কিন্তু ধান হচ্ছে খুব ধারালো। হ্যাঁ, একদিকে তো ধার থাকে, তো এটা কিন্তু ঘষা লাগলে অনেক সময় রক্ত আসতে পারে। তো ভয় পাওয়ার কিছু নাই, আমাদের কাছে যে ক্রোকোডাইল ফরসেপ আছে, এই ফরসেপ দিয়ে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। কোনো ব্যথা ট্যাথা পাবেন না, কিন্তু নড়া যাবে না। ঠিক কোনো আছে। সমস্যা হলে বলবেন। হ্যাঁ, কিন্তু ঘাড় নাড়ানো বা হাত দিয়েই করা, এগুলো করা যাবে না। হ্যাঁ, ধানের ক্ষেত্রে খুব সাবধানে নিয়ে আসতে হয়। তো আমরা হেডলাইটটা নিচ্ছি আর এই ক্রোকোডাইল ফরসেপ দিয়ে নিয়ে আসবো। সাথে আমাদের একটু দেখার জন্য স্পেকুলাম লাগবে, অরাল স্পেকুলাম। হ্যাঁ, অনেক শার্প একটা ধান গেছিলো। দেখে আপনার ভাগ্য ভালো, খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারছি। এটা কিন্তু বাসায় যদি আপনি চেষ্টা করতেন, তাহলে কিন্তু আপনার পর্দাটা ছিদ্র হওয়ার সম্ভাবনা ছিল। ধানের মাথাটা কিন্তু খুব সুচারু থাকে। হ্যাঁ, পর্দা ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম যেন না যায়, সাবধানে করতে হবে। ঠিক আছে। কোনো ব্যথা ট্যাথা নাই তো এখন?